আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে ঘুম থেকে উঠে ভাবছিলাম শীত আসছে, শীতের কিছু কাপড় রোদ্রে দিব কিনা। সকালে সুন্দর রোদ উঠেছে, তাই ড্রয়িং রুমে এসে পর্দাটা সরিয়ে দিয়ে রোদটা যাতে ভালোভাবে প্রবেশ করে। এখন আমি আলমারি থেকে কিছু শীতের শাল এবং চাদরগুলান নিয়ে এসে বিছানায় বিছিয়ে দিয়ে এখন আমি শালগুলান রোদ্রে দিচ্ছি। আর এর সঙ্গে আপনাদের সঙ্গে কিছু টিপস শেয়ার করব। এই লাল শালটা আমার বিয়ের শাল, এটা 32 বছর ধরে আমি যত্ন করে রেখেছি এবং কাশ্মীরি স্টিচের কাজ করা। এটা আপনারা তো জানেন, অনেকে আবার জানেনও না শীতের শালগুলান কিভাবে আমি যত্ন করে রেখেছি। এটা শীত আসার আগে আমি রোদ্রে দিয়ে ঠান্ডা করে তারপরে আবার পলি ব্যাগে করে রেখে দিই। যখন আমার লাগলো সেটা আমি ব্যবহার করি। আবার শীতের শেষেও এই একই কাজটাই করি আমি, রোদ্রে দিয়ে। আর আপনারা ড্রাই ক্লিন করে নেবেন বছরের শেষে, পোকামাকড় থেকেও রক্ষা পায় রোদ্রে দিলে। এটা একটা আরেকটা শাল, মাল্টি কালার এবং মাল্টি কালার সুতার কাজ করা, একদম ছোট শালটা। এটা চাদর হিসাবে ব্যবহার করা যাবে, ওড়না হিসাবে ব্যবহার করা যাবে। বোরকার এক পাশে দিয়েও এক কালার বোরকাতে ভালো লাগে। এটা আর একটা উপজাতীয়দের শাল, এটা রাঙামাটি আমার ছেলে গিয়েছিল নিয়ে এসেছে। মিষ্টি কালার শালটা এবং আকাশি কালার কাজ করা আছে, দুইটা কন্ট্রাস্ট মিলাই আছে। রোদ্রে দেওয়ার সময় একটু উল্টে পাল্টে দিয়ে নেবেন। এটা এক কালার অফ হোয়াইট একটা চাদর, চাদরের মধ্যে আমি আলাদা সুতি কাপড়ে নকশি কাঁথার কাজ করে নিয়ে তারপরে এটা মেশিনের সাহায্যে বসায় নিয়েছি এবং একদম পাতলা একটা চাদর, ঢাকার পরার জন্য একদম উপযোগী। এরকম একটা শাল ওয়ার্ড্রোবে রাখাই যেতে পারে। শুধু পাড়ে কাজ করা আর মাঝখানে মাল্টি কালার সুতা দিয়ে রান সেলাই করা আছে। এই শালটা আমার খুব প্রিয়, আর হাতের কাজের প্রতি আমার অনেক আগের থেকে একটা আগ্রহ আছে। হাতের কাজের চাদরের কিংবা যে কোনো কিছুরই দাম একটু বেশি পড়ে, তারপর নিজেরা যদি একটু আমরা বাসায় সেলাই করে নেই, সাধ্যের মধ্যে একটা ভালো জিনিস আমরা নিতে পারলাম। আর এটা একটা কালো একটা শাল, এটা ইন্ডিয়া থেকে আমার এক আপা, আমার সেজ আপা গিয়েছিল, ও সবাইকে সব বোনদের আর কি একটা করে গিফট করেছে, 7 বোন আমরা। শালটার মাঝখানে কাজ করা আছে এবং পায়েও কাজ করা আছে, খুব ভালো লাগে শালটা। এটা আরেকটা শাল অফ হোয়াইটের ভিতরে মাল্টি কালার কাশ্মীরি স্টিচ দিয়ে ফুল করা। এটা আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম 12 বছর আগে, তখন আমি কিনে এনেছিলাম। পশমিনা, এটা কাশ্মীরি শাল না, পশমিনা শাল। আর কাশ্মীরে বনো ছাগলের লোম থেকে তৈরি করা যে চাদর করে সেটাকেই পশমিনা চাল বলা হয় আর কি, শাল। এটা আমার খুব পছন্দের একটি শাল, একদম পাতলা। আমি ইন্ডিয়াতে যে দিদিদের ওখানে আর কি থাকছিলাম, ওরা বলতো যে আমি শুনেছি যে যত শাল পাতলা হবে তত দামি হয় শালটা। এটা আরেকটা শাল, এটা এনেছি আমি ইন্ডিয়া থেকে। এটা খয়েরির ভিতরে এটাও বিভিন্ন কালার সুতা দিয়ে কাশ্মীরি স্টিচ করা। এটা পুরা মেঝেতে কাজ করা এবং পাড়েও কাজ আছে, এটাও পরলে খুব সুন্দর দেখায়। এইটা এনেছিলাম, মোট 3টা এনেছিলাম পরপর। এইটা কালোর মধ্যে বিভিন্ন কালার সুতা দিয়ে শুধু পাড় আর আঁচলে কাজ, মাঝখানটা জমিনটা পুরা ফাঁকা।
যেহেতু আমার শালগুলানের বয়স কিন্তু অনেক, কোনোটা 32 বছর, কোনোটা 12 বছর, আমি যত্ন করে রেখেছি দেখে এই জন্য একটারও সুতা আলগা হয়নি কিংবা খুলে যায়নি, রোয়া ওঠেনি। এই যে এখন আমি সবগুলান রোদ্রে দিয়ে বিকালে এখন সবগুলান একটি বাস্কেটে তুলে নিচ্ছি। একদম ঠান্ডা হয়ে গেল। এখন আমি এগুলো সুন্দর করে ভাঁজ করে নিয়ে নিলাম। এখন আমি জানালার পর্দাগুলানো টেনে দিলাম। সন্ধ্যার আগে আগে আমি এখন পর্দাগুলান সব টেনে দিচ্ছি, যাতে বাইরের ধুলাবালি মশাটাও না আসে। সন্ধ্যার দিকে তো মশা বেশি ঢুকে। পাটিটাও আমি এখন গুছিয়ে নিচ্ছি। বাইরে যাওয়ার সময় আপনারা মাস্ক ব্যবহার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চাদরগুলো একদম ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে গুছিয়ে নিয়েছি। চাদরের কালারগুলো প্রিয় বন্ধুরা দেখেছেন কত সুন্দর আছে এখনো। এখন আমি একটা একটা করে আলমিরাতে তুলে রাখছি। যখন শীত আসবে তখন আমি একটা একটা করে, মানে এক এক দিন এক একটা আমি ব্যবহার করব। ভালো থাকবেন। আলমারিটা এখন বন্ধ করে দিলাম। আসসালামু আলাইকুম।